বেনারস। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য সিরিজ। বেনারসের সকালটা সমস্ত জায়গার সকালের থেকে সম্পূর্ণ অন্যরকম। বেনারসের ধর্মীয় স্থানের সংখ্যা আমরা কখনো গুনেও শেষ করতে পারবো না, কিন্তু তারই মধ্যে কিছু স্থান আমরা ঘুরে দেখাবো। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওং নমো পার্বতী পাদে হর হর মহাদেব। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং মাই ফ্যামিলি মেম্বার। সো আমার ফার্স্ট পার্ট তোমরা অলরেডি দেখেছো, সেকেন্ড পার্ট যেটা মণিকর্ণিকা ঘাট আস্তি ঘাটে যেটা গঙ্গার আরতি হয়েছিল সেটাও তোমরা দেখেছো, আর তার সাথে গঙ্গাতে বোট রাইড নাইটে সেটাও তোমরা দেখেছো। তো আজকে যেটা তোমরা দেখতে চলেছো যে পুরো আলাদা। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে তোর কোনো হিন্টস ছিল না, কোনো কিচ্ছু ছিল না, বাট এইটা হবে সম্পূর্ণ আলাদা। ট্রাস্ট মি, আমি আমার থ্রুতে মিনস আমার লেন্সের থ্রুতে আমি চেষ্টা করব পুরো বেনারসের যতটা আমি ঘুরবো সেটা ক্যামেরাবন্দি করতে এবং সেটাকে নতুনভাবে প্রেজেন্ট করতে তোমাদের সাথে। আর অলরেডি এখন বাজছে 7:30। আমাদের সবাই প্ল্যান ছিল মর্নিংয়ে দশাশ্বমেধ ঘাটে গিয়ে আমরা মর্নিং আরতি দেখবো, বাট কালকে রাত্রি 3টা পর্যন্ত এডিট করে আর সময় হয়ে ওঠেনি। আর তার মধ্যে বাকিরা এতই ল্যাদ কর যে এতক্ষণে একজনকে তুলে রেডি করানো হয়েছে, তাও এখানে ল্যাদ খাচ্ছে। আর বাকিদের কথা তো বাদই দাও, এদিকে তুলতে পারলাম না, যে সকালে মর্নিংটা মিস হয়ে গেল। তো ইটস ওকে, নো প্রবলেম। কালকে আমাদের শিডিউল রয়েছে, কারণ কালকে মর্নিং আরতিটা কভার করবো। প্লাস আজকে যে প্ল্যানটা হবে, যেটা হতে চলেছে, সেটা আমি এখন রিভিল করছি না। স্টেপ বাই স্টেপ যেটা আমি করবো অ্যাক্টিভিটি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর ফার্স্ট ইন্ট্রো দেখে আশা করি তোমরা বুঝেই গিয়েছো কোথায় গিয়েছি বা কী হচ্ছে না হচ্ছে। তো চলো, প্রত্যেকে রেডি হয়ে গেছি। তো আমরা এখন ডাইরেক্ট যাবো ঘাটে, আর ঘাটে গিয়ে আমরা ফার্স্টে বোট রাইড করে প্রত্যেকটা ঘাট ঘুরবো। দেন তারপর কী প্ল্যান হয় সেটা এখন নিজেরও ঠিক নেই। তো ডাইরেক্ট ওখানে চলো, ওখানে গিয়ে তোমার সাথে ঘাটে দেখা হচ্ছে। তাই ছোলে কুলছে এখানে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম। তো এখানে খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়ার আমরা খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করার পর তোমার সাথে দেখা হচ্ছে যেতে যেতে। সত্যি খুব সুন্দর ছিল, আর যদি তোমরা ট্রাই করতে চাও অবশ্যই করতে পারবে বেনারসে। এটা আমার ফার্স্ট টাইম ব্রেকফাস্ট ছিল দিস মর্নিংয়ে। তো আমরা এখান থেকে টোটোই করে যাচ্ছি আস্তি ঘাটে। অনেকটা ডিস্টেন্স না, এনার্জি নেই, কারণ অনেকটা প্ল্যান রয়েছে। তো চলো ডাইরেক্ট আস্তি ঘাটে গিয়ে দেখা হচ্ছে। আজকের মর্নিংটা ঠিক এইভাবে। তো আমরা এখান থেকে বোট একটা ভাড়া করব, ফার্স্ট বার্গেনিং, দেন তারপর ভাড়া। আর এখান থেকে সাইবেরিয়ান বার্ডগুলো দেখতে পাচ্ছ, আশা করি অনেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে না সাইবেরিয়ান বার্ডগুলো। বাট চলো, এদের জন্য প্রথমে খাবার কিনা যাক। সবাই গঙ্গাতে স্নান করছে, অলরেডি স্নান চলছে সকাল সকাল। তো আমরা তো ভালো না যে আমরা সকালে স্নান করবো। তো আমরা এখন যাব ভাড়া করে, কোনটা করা যায় দেখা যাক। মাস্ট ভিউ প্লাস ফুল এক্সপ্লেনেশন নিয়ে যেটাতে পাবো সেটাতে যাবো। কি হয়েছে? পাখির দানাও কিনতে লাগবে। কতটা এক্সাইটেড বাচ্চার মনও মুচকে গেছে, এরকম মন মুচকে গেছে, দুজনে মিলে ঝামেলা করে রাত্রিবেলা। তো ওটা বড় কথা না, মহাদেবের শহরে আনন্দটা বড় কথা। ठीक है, तो कितना ये वाला 50 का कितना? ये 4 लेंगे 25 25 रुपए के। देखिए ये 2 50 किलो ये वाला कितना? ये 50 का एक है 100 के दो। ठीक है, ये 50 का दे दो। बस यही ले लेंगे, 50 सीधे ले लीजिए। हाँ दे दो, 50 रुपए का दे रहे हैं 5 दे दो ना। नहीं बाबू नहीं। एक दे दो, একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকদিন আগে, মিন্স 3-4 দিন আগে, যেটা জানতে পারলাম এখান থেকে, একটা ছোট বোট যেগুলো আমরা ভাড়া করার কথা ভাবছিলাম, ওই বোটগুলো নাকি ডুবে গিয়েছিল, যার জন্য অনেক মানুষ আহত হয়েছিল। পুরোপুরি ডিটেলস বুঝতে পারলাম না, তো সেরকমের জন্য আমরা পারমিশন পাচ্ছি না। তো কোনটা পাওয়া যায় দেখা যাক, দেন তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমরা বোটে উঠে গেছি আর লাইফ পরে দিয়েছি সেফটির জন্য। বাট আমি পড়বো না, আমার কোনো সেফটি লাগবে না, কারণ আমি গ্রামের ছেলে, আমি সব পারি। আমিও সাঁতার জানি। চল ঝুটা। আমার ব্যাপারটা হচ্ছে আমার ফুটেজ লাগবে, ফুটেজ জন্য সবকিছু করতে পারি। বাবা তুমি যখন দেখছো তখন সরি, কারণ আমি করে নেবো, আমি জানি ভিডিওর পরে, বাট আমি বললাম বাবাকে সরি বলে দিল আজকে। তো এবার যেটা হতে চলেছে সেটা তোমরা সিনেমাটিক শটের মধ্যে দেখতে থাকো, না কথা না অন্য কিছু, জাস্ট ফিল নিতে থাকো। আবার
অলরেডি বোট রাইড কমপ্লিট তোমরা দেখলে। তো ব্যাপারটা তোমাদের কিছু আমি ইনস্ট্রাকশন দিই যেগুলো তোমরা ফলো করার চেষ্টা করো। ফার্স্ট অফ অল তোমরা যখন বোট রাইড করবে দেন তখন তোমরা ফার্স্টে জেনে নিবে ওই বোট তোমাদের ঘাটগুলো এক্সপ্লেন করে কিনা। কারণ তোমাদের আমি একবার ফার্স্টেই বলেছি, বাট কেন বলছি, কারণ বোট রাইডের পর তোমাদের মনে হবে, কারণ প্রত্যেকটা ঘাটের যখন তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে না, ভালো লাগবে না। অ্যাকচুয়ালি ঘাটের বৈশিষ্ট্য এটাই তোমরা না জানাতেন আর কি বা জানলে। তো বেনারসের মেন ঘাটের বৈশিষ্ট্য, তো সেই প্রত্যেকটা ঘাট তোমরা জানলে না। আর প্রত্যেকটা ঘাটটা পায়ে হেঁটে ঘোরা প্রত্যেকটা পসিবল বলে আমি তো মনে করি না। তাই তোমাদের আমি এটাই সাজেস্ট করবো যে যখন তোমরা বোট নিবে দেন তখন তোমরা আগে ডিল করে নিও যেমন প্রত্যেকটা ঘাট এক্সপ্লেন করে কিনা। বাট এক্সপ্লেন করলে ইটস ওকে, নো প্রবলেম, ঠিক আছে। আর 150 মিনস 50 আর 100 এটা নর্মাল প্রাইস, তো এই প্রাইসে বেশি তোমরা যেও না। much later. এখন আমরা আশিঘাট থেকে ফিরে এসে আমরা এখন আসছি BHU তে। তো BHU যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নেব। তো আমরা এখানে দাঁড়িয়েছি পেহলাওয়ান লস্যিতে। এখানে রাবড়ি বা কিছু খেয়ে তারপর যাব BHU তে। ক্রাউডেড, তাই চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়ার পর তোমাদের টেস্টের রিভিউ দিচ্ছি, অবশ্যই এবার ট্রাই করবে তোমরাও। যদি ভালো হয় মিনস আমি অবশ্যই অনেস্ট রিভিউ দেবো। চলো ডাইরেক্ট গিয়ে তোমার সাথে যেতে কথা বলছি। তো আমরা এবার লস্যি খেয়ে আমরা এখন যাচ্ছি BHU। লস্যিটা খেলাম, খুবই দুর্দান্ত ছিল, ভালো টেস্ট ছিল, রাবড়ি হালকা মেশানো ছিল ওপরে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো এখন আমরা চলে আসছি BHU তে। ওদিকে তো এখন আমরা বর্তমানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে কাশী বিশ্বনাথের টেম্পেলে আমরা এসেছি। তো আমরা এখন ভিতরে যাবো এবং ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা পারবো ফুটে দেখানোর চেষ্টা করবো। চলো। তো আমরা এখন রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে। তো ভিতরতে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারছি না। বাট বিশ্বাস করো, ট্রাস্ট এটা ক্যামেরা ফুটে যেমন দেখানো পসিবল না। যদি ফিল নিতে চাও দিন আসতে হবে এবং ফিল নিতে হবে। আর এখানে কিন্তু কথা বলতে কি এখানে আসার পর না মানে ক্যামেরাটা ধরে ভিডিও করা বা ভিডিওতে কিছু বলা ওটা পাচ্ছি না। মিনস এটা আলাদা রকম শান্তিটা পাওয়ার জন্য কিছুক্ষণের জন্য। 1 hour later. আমি দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে বেনারসের বিশ্বনাথ মন্দির, মিনস বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে যেই কাশী বিশ্বনাথ টেম্পল, সেখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির আন্ডারে যে বিশ্বনাথ টেম্পল তোমরা দেখছো, তো এটা 1931 বিল্লার আন্ডারে এটা কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হয়েছিল। শ্রী মদন মোহন স্যার, আই থিঙ্ক শ্রী মদন মোহন স্যার এটা কনস্ট্রাকশনের দায়িত্ব লিড করেন। আর এটা কমপ্লিট হতে প্রায় টাইম লেগেছিল 1966 সামথিং, এরকমও টাইম লেগেছিলো। তো ব্যাপারটা হচ্ছে সিরিয়াসলি ট্রাস্ট মি, এই জিনিসটা ফিল করতে গেলে বা সম্পূর্ণ মন্দিরটির মধ্যে যে একটা ঐশ্বরিক ব্যাপার, সেটার জন্য তোমাদের সামনে এসে ফিল করতে হবে। কখনও ক্যামেরার ফুটেজ বা কোনো কিছুর মাধ্যমে এটা বোঝানো মুশকিল। তো তাই যতটা পারলাম আমার লেন্সের থ্রু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো একটা। জাস্ট তোমাদের সাথে শেয়ার না করে থাকা গেল না, জাস্ট এখানে আর্টগুলো দেখো কত সুন্দরভাবে, মিনস সত্যি আর্ট আর আর্টিস্ট সেটা কখনো বলে বোঝানো মুশকিল। এখানে লাইভ স্কেচ চলছে, লাইভ স্কেচ আঁকা চলছে, তো দেখতে পারো তোমরা। One hour later. এবার এখান থেকে আমরা যাবো রামনগর ফোর্ট। তো তো চলো গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। A little longer than a few minutes later. তো বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বেনারসের রামনগর ফোর্ট। তো রামনগর ফোর্ট তোমাদের আমি লেন্সের থ্রু দেখানোর চেষ্টা করছি। চলো কন্টিনিউ থাকো, স্কিপ না করে দেখতে থাকো। Some time later. তো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে গিয়েছিলাম BHU মিনস বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আমরা আসলাম রামনগর ফোর্ট, যেখানে ফুটেজ নিতে পারছি না কারণ ক্যামেরা অ্যালাউ নেই। আর ক্যামেরা 500 টাকা করে ফাইন দিয়ে ক্যামেরা সবটা দেখাতে পারলাম না। বাট ঠিক এই জুটি গঙ্গা ঘাটে, তো আমি বলবো অবশ্যই ড্যাম সময় যে আসো, অবশ্যই মজা হবে, অবশ্যই মজা হবে। বেনারসের মাস্ট
ভিজিট করো, ঠিক আছে? কারণ অবশ্যই ভালো লাগবে, কারণ আমি অনেক জায়গাতে গিয়েছি বাট এতটা সুন্দর আমি নিজে জুতে এসে মিন্স ফুটে আসে কোনো ফুটে কি মজা পাইনি। তো চলো গঙ্গাঘাট হবে। ও এখন আমরা রয়েছি গঙ্গাঘাটে, আর চলো তোমাদের দেখাচ্ছি গঙ্গাঘাটের ভিউটা। জানিয়ে দিই কষ্টের ব্যাপারটা। তো তোমরা যদি ফার্স্টে বিএইচিতে যাও, মিন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তোমরা যদি ফার্স্ট যাও, ওখান থেকে তোমরা ডাইরেক্ট টোটো করে ডাইরেক্ট রামনগর ফোর্টে আসতে পারো, বা টোটো চেঞ্জ করে দুবার আসতে পারো। ভাড়া পার হেড 12 থেকে 13, খুব জোর হলে 15, বার্গেনিং করে নিও। দেন তারপর ঠিক এই যে রোডটা দেখছো, মিন্স এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হয়ে ঠিক টার্নিং নিয়ে, মিন্স ওই ধার থেকে ফার্স্টে আসে, এসে এদিকে এসে এখানটাতে সামনে যে টার্নিং রয়েছে এখানটাতে তোমাদের ড্রপ করে দেবে। দেন তারপর তোমরা এখান থেকে ডাইরেক্ট রামনগর ফোর্টের সামনে তোমাদের নামাবে, তোমরা আসতে পারবে। আর পিক আপের সময়ও সেম, জাস্ট ফোর্ট থেকে বেরোবে, ওখান থেকে যে কোনো টোটো করে তোমাদের যেখানে হোটেল বুকিং আছে বা নেক্সট ডেস্টিনেশন যে রয়েছে তোমরা সেখানে আরামসে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো যতটা পারলাম আমার ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, কারণ টোটালি আমার ক্যামেরা এখানে অ্যালাউ নেই, তো তাই চেষ্টা যেটুকু করেছি সেটুকু তোমাদের দেখালাম। তো চলো। লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। প্ল্যান রয়েছে, দেখা যাক, কারণ আমাদের কোনোটাই প্ল্যান রেডি নেই, সাডেন প্ল্যান হচ্ছে, আমরা সাডেন যাচ্ছি, কারণ আমরা এসেছি এখানে 1.5 দিনের জন্য, তো বুঝতেই পারছো বাকিটা। তো যতটা পারবো চেষ্টা করবো ফার্স্ট বেনারস এসে পুরোটা কভার করা, খুবই ক্রিটিক্যাল, কারণ বেনারসের পিছনে যে হিস্ট্রিটা রয়েছে ওই হিস্ট্রি না জানলে বেনারস প্ল্যান করা খুবই টাফ। আর আমি অ্যাকচুয়ালি ওইরকমভাবে কোনো ভিডিওগ্রাফার না, বা আমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, মিন্স রুমে গিয়ে না, ডাইরেক্ট আমাদের নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. আসলাম, এসে আবারও আজকে থালি ট্রাই করেছিলাম, আর বেনারসের থালিগুলো খুব ভালো লাগে, তো থালিগুলো সত্যি প্রাইস হিসেবে ঠিকঠাক, তার জন্য থালি আজকেও ট্রাই করেছিলাম। দেন ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি বেনারসের গলির উদ্দেশ্যে, আর তার সাথে রাত্রে মণিকর্ণিকা, তো যাই না। বাট সত্যি কথা বলতে কি এতটা এনজয়ের মধ্যে হঠাৎ করে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে ইউটিউবে কপি স্ট্রাইক খেয়েছি। কপি রাইটটা আলাদা, কপি স্ট্রাইক আমরা জানো আলাদা। চাইল্ড অ্যাবিউজ নিয়ে একটা ছোটো ব্যাপার, মিনস আমার একটা বোনকে নিয়ে, বোন ছিল, মানে সবচেয়ে সব ছোটো ছোটো বোনেরা ছিল, বোন ভাইয়েরা, তো আই থিঙ্ক বুঝতে পারছি না কোন পার্টটাতে কপি স্ট্রাইক এসেছে। বাট আমি ইউটিউব পলিসি দিয়ে করলাম ক্লাইম, সমস্ত কিছু করলাম, বাট জানি না অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। বাট সিরিয়াসলি বলতে না, ইউটিউবের প্রতি মনটাই উড়ে গেল, মিনস এতটা মজার মধ্যে একটা ইউটিউব ভিডিও আপলোড করেছিলাম, জানি ওটাতে অ্যাকচুয়ালি যারা ইউটিউব করো কন্টিনিউ, মিনস যদি কোনো অডিয়েন্স তোমরা থেকে দেখো আমার ইউটিউব করছো, তারা ইউটিউব করো তোমরা যারা রয়েছো, তারা এই জিনিসটা ফিল করতে পারবে। বাট মুডটাই নষ্ট হয়ে গেছে, জানি না কত ভালো করে ফুটে দিতে পারবো নেক্সট, বাট আই উইল ট্রাই। মানে মনের ভিতরে ওই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আর ভালো লাগছে না। বাট যেটা হয়ে গিয়েছে জানি না, মিনস কপি স্ট্রাইক 2 থেকে 3টা আসলে চ্যানেল উড়ে যায়, এইটুকুই জানি। বাট খুব চাপ লাগছে, বাট তাও যখন বেনারস এসেছি আর একটা দিন থাকবো, তো সেখানে এইসবের মাঝে এনজয়টাকে নষ্ট করলে চলবে না, তাই অ্যাটলিস্ট আমি কন্টিনিউ না করলেও তোমাদের আমি দেখাবো, কথা দিচ্ছি। এতদিন তোমাকে সাপোর্ট করেছি, তোমাদের জন্য অবশ্যই ফুটে আসবে, কন্টিনিউ দেখো। Hour later. এখন আমরা যাচ্ছি বেনারসের সেই গলিগুলোতে যেখানে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আছে, আর আমরা বেসিক্যালি ফটো শ্যুট করার জন্য যাচ্ছি। তো চলো দেখা যাক বেনারসের সেই গলিগুলো, যেই গলিগুলো বেনারসের আভিজাত্যকে ধরে রেখেছে। চলো দেখা যাক সেই গলিগুলো। हमारे साथ भी मोए मोए हो गया। मैं तो मूड ही चला गया, तो मैं सोचा अच्छा कुछ मिलेगा तो भी अच्छा ही होगा, बट अच्छा तो कुछ नहीं मिल रहा है, और जो हम लोग ढूंढ रहे हैं वो भी नहीं मिल रहा है, तो मैं अभी कंटिन्यू नहीं करेगा। तो जो कंटिन्यू कर रहे करने दो, मीन्स तुम लोग देखो अच्छे से। তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা এখন কাল ভৈরবের পুজো দেওয়ার লাইন, এত লম্বা লাইন। আমরাও কিছুক্ষণ পর আসবো, সেটা ভেবেই কুল পাচ্ছি না যে কিভাবে আসবো আর কিভাবে পুজো দেবো।
A little longer than a few minutes later. মহাদেবের হয়তো ইচ্ছে নেই, আমরা গলিয়া পেলাম না। আর যেটা তোমাদের একটা ডিটেলস জানানোর, যেটা হচ্ছে যে ডিটেলস তোমরা দেখো ইউটিউব বা ইনস্টাগ্রামে, যে গলিয়াটা এটা অ্যাকচুয়ালি যাদের জানো তাদের জন্য বেটার, আর যারা জানো তাদের জন্য বিগিনার্স বেনারসে আসছো তাই খুব ক্রিটিক্যালটা খুঁজে পাওয়াটা, বাট আমরা পেলাম না। সরি, যেটুকু পেয়েছি সেটুকু দেখানোর চেষ্টা করেছি। এখন বর্তমানে আমরা দশাশ্বমেধ ঘাট এই আমরা এসেছি, গঙ্গা আরতি ক্রাউডেড জাস্ট একবার দেখো, তোমরা দেখতে পাবে, যতটা পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি। দেন চলো। फोटोग्राफी इधर है कैमरामैन इंद्रोनील और इधर है भैया पोज दे रहा है। कैसे लग रहा है भैया? बहुत बढ़िया बहुत बढ़िया हो गया बेनारस, भागते हो सेकंड टाइम है तुम्हारा बेनारस? बहुत मजा आया। और ये आप क्राउड देख सकते हैं, कैमरामैन कैमरा को तो मार दो। मैं अभी बोल दिया भैया को बोलने के लिए, थोड़ा बेनारस को लेके क्या बोलना चाहते हैं तो मैं दिखता है अभी। काफी तो चलो भैया बोलो। काफी सही जगह है, आप लोग जरूर आए। मस्ट विजिट प्लेस है, रिलीजियस प्लेस, तो जरूर आए। चलो हो गया। क्या बोल रहे पता है? काट देना वीडियो। A little longer than a few minutes later. তো তোমরা রেডি জীবনে আসল সত্য দেখার জন্য? আমাদের এত অহংকার, এত সমস্ত কিছু এক নিমেষে শেষ হয়ে যাওয়ার সেই জায়গা। আমরা এখান থেকে যাব সেই জায়গাটা, ঠিক যেই জায়গাটা তোমাদের এতদিন বলতাম, মণিকর্ণিকা। তো চলো আর গিয়ে তার আমরা সবাই ড্রেস খুলে দিয়েছি, কারণ যত মহা শ্মশান, তো সেখানে আমরা যাবো। আর সত্যি কথা বলতে কি, যাওয়ার আগেই না একটা, তো যেহেতু আমরা আমাদের সাথে দেবস্মিতা আছে, তো ওকে আমরা ওখানে বসিয়ে দিলাম, কারণ অ্যাকচুয়ালি শ্মশানে মেয়েকে না নিয়ে যাওয়াটাই বেটার। তো এবার আমরা যাচ্ছি, আর রেডি থাকো আসল সত্য জানার জন্য জীবনের। মণিকর্ণিকা, যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়, যেখানে মানুষ মৃত্যুকে ভয় পায় না, যেখানে মৃত্যু আমাদের খাওয়া, ঘুম, শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক জিনিস একটা। 24 ঘন্টায় যে কোনো না যে কোনো দেহ সবসময় পড়তেই থাকে। আর এই মণিকর্ণিকা, মণি কথার অর্থ অলংকার, আর কর্ণিকা কথার অর্থ কান। বলা হয় যে মা পার্বতীর কানে অলংকার খাটে পড়ে যায়, তাই এই ঘাটের নাম রাখা হয় মণিকর্ণিকা। মণিকর্ণিকা ঘাটকে কাশীর সবথেকে রহস্যময় স্থান বলা হয়, কারণ এটি এমন একটি স্থান যেখানে এক মুহূর্তের জন্য চিতা নেবে না, প্রতি মুহূর্তেই কোনো না কোনো দেহ চলতেই থাকে। আমরা সব কিছু টাকা দিয়ে দেখি, টাকা দিয়ে চিনি, টাকা দিয়ে পরিচয়, সমস্ত কিছু। আর এখানে দেখো কাঠও আজ কিনা হচ্ছে দাহর জন্যই, সেটাও টাকা দিয়ে ঠিক ওজন করে। আর এখানে পরপর শাড়ি দিয়ে কাঠগুলো সাজানো রয়েছে, এক এক করে মৃতদেহ আসবে এবং সেই মৃতদেহগুলোকে দাহতে নিয়ে যাওয়া হবে কাঠ কিনে। তাহলে কিসের এত সমস্ত কিছু অহংকার বা কিসের এত কিছু? তো যেখানে সমস্ত কিছু কয়েক সেকেন্ডে সব শেষ, এখানে দাহ উপরে হয় আর নিচে হয়। তো তোমাদের নিচেরটা দেখালাম, আর চলো উপরটাও দেখে নাও একবার তোমরা আমার লেন্সের থ্রু। তো এখন বাজছে 1:30। তো দেখো এখন অ্যাকচুয়ালি আমি যদি এখানে ওয়েট করি জিনিসটা ঠিক না আমার পক্ষেও, তো তাই যতটা পারলাম তোমার দেখালাম। আর यही हम लोग का ज़िंदगी क्या है क्या नहीं है, किसको लेके हम लोग इतना भागता है, हम लोगों को भी पता नहीं है। तो यही है मेन चीज़। तो हम लोगों को भी मॉर्निंग पे, मॉर्निंग नहीं, हम लोग अभी जाएगा रूम फ्रेश होके, हम लोग कल निकलना है इधर से, मीन्स আমরা ফিরবো বাড়ি। তো এখন আমরা গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য আজকে বেরোবো, কারণ আমাদের পুজো এখনো কমপ্লিট হয়নি দেওয়া, কালকে শুরু হবে। মিন্স আজকে আমরা এখন গিয়েই স্নান করে এখন তো 1:30 অলরেডি, তো 2:30 বেরিয়ে আসবো পুজো দেওয়ার জন্য। তো চলো তখন কি তোমার সাথে দেখা হচ্ছে। 2000 years later. অলরেডি আমি রুমে এসে গেছি, আর এতটাই ক্রাউডেড ছিল যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে তোমাদের লাস্টে, আর আমাদের লাস্টেতে আমাদের ইচ্ছে রয়েছে সমস্ত মন্দিরগুলোতে পুজো দেওয়ার। ফার্স্ট আমরা যাবো কালভৈরব মন্দিরে, সেখানে পুজো দিয়ে কমপ্লিট করবো। দিন তারপরে যাবো কাশীনাথ টেম্পল, সমস্ত কমপ্লিট করে দেন আমাদের কাল রয়েছে 4:16 ট্রেন, 4:16 না 5:16 এরকম ট্রেন রয়েছে, টাইমটা ভুলে গেছি। যাই হোক, তো তার জন্য ভিডিওটা লেন্দি করছি না, এই ফুটেজটা আমি এতটাই রাখতে চাইছি, কারণ নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, যেটা তোমাদেরও দেখতে ইচ্ছে হবে না, আর আমিও চাই না তোমাদের অনিচ্ছাকৃত ভিডিও তোমাদের দেখাতে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি একটা বাজে ইনসিডেন্ট ঘটে গিয়েছে। ঠিক দুপুরে যখন আমি ভিডিওটা আপলোড করতে যাই, মানে আপলোড হয়ে গিয়ে সরস্বতী পুজোর ব্লগটা, চ্যানেল দেখতে পেয়েছো কি পাওনি আমি নিজেও জানি না, বাট পাবে কি সেটাও জানি না। অলরেডি আমি ক্লেম বা কিছু একটা স্ট্রাইক খেয়েছি। আমি ইউটিউব পলিসি সম্পর্কে খুবই বিগিনার্স, মানে এই সমস্ত জিনিস নিয়ে অলরেডি আমি বিগিনার্স একজন ইউটিউবার, তো সেই জায়গাতে আমার কাছে এগুলো না জানাটাই স্বাভাবিক।
তো জানি না আদৌ পারবো কি পারবো না ব্লগটা দিতে, বাট নিজেরও খারাপ লাগছে, বাট চেষ্টা করছেই, পারবো বা পারবো না যাই হোক সেটা শেয়ার করবো। বাট ইটস ওকে, লাইফ অ্যাপেন্সন আসতে থাকে, হয়তো এইভাবে আমি শিখতে থাকবো কীভাবে ইউটিউব পলিসি ইত্যাদি ইত্যাদি। বা তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন আমিও ফ্রেমে আসবো, চাপ নেই, তোমাদের ভালোবাসা দিতে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। আর অবশ্যই তোমাদের কথা দিচ্ছি, যদি মহাদেবের ইচ্ছে থাকে আমি আবারও আসবো এবং আরও ভালোভাবে আরোভাবে মিনস এটা আমার বিগিনার স্টেপস, আরও বেস্ট স্টেপস দিয়ে আমি চেষ্টা করবো ফুটেজ ক্রিয়েট করতে এবং মানুষটিকে আরও ভালোভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করতে। তো যাই হোক, ভালো লাগুক আর খারাপ লাগুক ডাজ নট ম্যাটার, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, নেক্সট এপিসোডের জন্য ওয়েট করতে থাকো। কেমন লাগে অবশ্যই তখনও কমেন্ট করে জানিও, আজও কমেন্ট করে জানিও। তখন বাই।